সুনানে আত-তিরমিজি 3475 নম্বর হাদিসে বর্ণিত এবং সুনানে আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিসে বর্ণিত একটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন এবং সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করতে পারেন, আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি যখন জুমার দিন আসরের নামাজের পরে এই দুইটি দোয়ার আমল করবেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। সাথে সাথে অন্তরের মধ্যে শান্তি পাবেন, তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। আর পবিত্র জুমার দিন আসরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন, গরিবের জন্য হজের দিন। এই সম্মানিত দিনে এই দুইটি দোয়ার আমল করতে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই দুইটি দোয়ার আমল করবে আসর নামাজের পরে। তো আমি একটি দুরূদের কথা বলে দিচ্ছি সর্বপ্রথমে, তারপরে জুমার দিনের সংক্ষিপ্ত গুরুত্ব ফজিলত বলবো, তারপরে দুটি দোয়ার আমল বলবো, কখন কতবার কেউ পড়বেন ইনশাআল্লাহ। তো শুনেন বিস্তারিত। যারা মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবেন, নিয়ত করেছেন, তারা কমেন্টে ইনশাআল্লাহ লিখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। যদি আপনি লাইক করেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, তাহলে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি সওয়াবের ভাগীদার হব। তো জুমার দিনে আসরের নামাজের পরে প্রথমত দুরূদে উম্মি এর আমল করবেন। বেশিক্ষণ সময় লাগে না দুরূদে উম্মি এর আমল করতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। এটাকে দুরূদে উম্মি বলা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আসরের নামাজের পরে কেউ যদি এই দুরূদে উম্মি এর আমল করে ৮০ বারে দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাকে ভালোবেসে তার জীবনের ৮০ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং ৮০ বছরের নফল ইবাদত করার সওয়াব আল্লাহ আমল আমাদের দিয়ে দিবেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, অল্প আমলই নারীদের জন্য যথেষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। তো এই দুরূদে উম্মি আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত জুমার দিন আসরের পরে কতবার পড়বেন? ৮০ বার পড়বেন। কীভাবে পড়বেন? জুমার দিন আসর নামাজ পড়ার পরে ওই নামাজের স্থানে বসে বসে, কারোর সাথে কথা বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো এখন আপনারা শুনেন, জুমার দিন আসর পরে কেন আপনারা আমল করবেন, কেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যেই সময়ে দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না, ক্ষমা চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি দোয়া। দোয়া কবুলের অনেকগুলো সময় আছে, তার মধ্যে জুমার দিনও হচ্ছে দোয়া কবুলের একটি উত্তম দিন, উত্তম সময়। সুবহানাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি সংক্ষেপে বলেছি কেন আমরা জুমার দিনে আসর পরে দোয়া করব। তো এখন আপনারা শুনুন কোন দুটি দোয়া পড়বেন। 1 নম্বর দোয়াটি হচ্ছে
ইসমা আজম এর দোয়া। দলিল সুনান তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3475 নম্বর হাদিস, এবং সুনান আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আমরা শুনি মনোযোগ দিয়ে। সাহাবী হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই বলে দোয়া করতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, তার কসম। সুবহানাল্লাহ, নবীজি কসম করেছেন, যার হাতে আমার জীবন, আমার প্রাণ, তার শপথ। এই ব্যক্তি আল্লাহর কাছে এমন এক ইসমে আজম, মহান আল্লাহ তাআলার নামের উসিলায় দোয়া করেছে, যার উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, যার উসিলায় কিছু চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। তো সেই দোয়াটি হচ্ছে, খেয়াল করে শুনবেন, আপনার কাছে কঠিন মনে হতে পারে, কয়েকবার শুনলে পারবেন। আল্লাহুম্মা, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু, আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার শেষ অংশে যে অংশটুকু, এটি সূরা ইখলাসের শেষ অংশ। কিভাবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার শেষাংশ, ইসমে আজমের শেষ অংশ তো পারবেন। তো আমরা আগের অংশটুকু, প্রথম অংশটুকু শিখি। আমি সম্পূর্ণ শুরুতে শেষ পর্যন্ত বলতেছি, তারপর আবার ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ। পারবেন চেষ্টা করলে, দেখে দেখে হলেও পড়বেন, শুনে শুনে হলেও পড়বেন। এ দোয়া পড়তে ভুলবেন না আজ জুমার দিনে। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, যদি আপনি চান আপনার সকল সমস্যার সমাধান হোক, যদি আপনি আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে দোয়ার আমল করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজমের আমল কখনো বিফলে যায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম আমরা জুমার দিন আসর নামাজের পরে, দুরূদ উম্মির আমল করার পরে, মুনাজাতের পূর্বে আমরা 10 বার পড়ব। কতবার পড়ব? 10 বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 2 নম্বর আমল, দোয়ার আমল। এই দোয়াটি আমরা
100 বার পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনবেন মনোযোগ দিয়ে। আশা করা যায় মনোযোগ দিয়ে শুনলে আপনি এই দোয়ার প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের অমূল্য ধনভাণ্ডার বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারগুলোর একটি কথা বলে দেব না? আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনগুলোর কথা বলে দেব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে দিন কি সেই জান্নাতের ধনভাণ্ডার গুপ্তধন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের অমূল্য ধনভাণ্ডার। সুবহানাল্লাহ, সাধারণ কোনো সওয়াব না, জান্নাতের ধনভাণ্ডার। একবার চিন্তা করে দেখুন, এই দোয়া কি ছেড়ে যাওয়া যাবে? আজ জুমার দিনে আসরের পরে পড়ুন 100 বারে দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 4205 নম্বর হাদিসটি আমরা শুনেছি। অত হাদিস আমরা বুঝতে পেরেছি দোয়াটি কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, শক্তিশালী একটি দোয়া। এখন আমরা আরো একটি ফজিলত শুনে নেই, এটি জান্নাতের দরজা সমূহ। সুবহানাল্লাহ। সাহাবী কাইসা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার সাহাবী, শুনো, এটি জান্নাতের দরজাগুলোর একটি উত্তম দরজা। সুবহানাল্লাহ, জান্নাতের দরজাসমূহের একটি উত্তম দরজা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো কঠিন মুহূর্তে, দুঃখে, কষ্টে, অভাব অনটনে, বিপদ আপদে, বালা মুসিবতে এই দোয়া পাঠ করলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তার বিপদ আপদ দূর করে দেন, তার দুঃখ কষ্ট দূর করে দেন, তার হতাশা দুশ্চিন্তা দূর করে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন। এটি এমন এক বাক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা পড়ব ইনশাআল্লাহ। যারা নিয়ত করেছেন আপনারা পড়বেন, তারা লিখুন কমেন্টে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমরা দুইটি দোয়া জানলাম। 1 নম্বর দোয়া জানলাম কি ইসমে আযমের দোয়া, সুনানে তিরমিজি শরীফে বর্ণিত, হাদিসে বর্ণিত, নবীজি শিখানো দোয়া, যে দোয়া সম্পর্কে নবীজি কসম করেছেন দোয়া কবুল হবেই হবে, সেই দোয়া নিশ্চিত করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর 2 নম্বর দোয়াটি কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 নম্বর ইসমে আযমের দোয়াটি আমরা 10 বার পড়ব। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা 100 বার পড়ব। বিশ্বাস করুন, কত আমল তো করেছেন, আজ জুমার দিন একটু গুরুত্ব দিন। আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার মনের সকল নেক মাকসুদ, নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা বুঝতে পেরেছেন। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে শেয়ার করে দিন, তারা জানবে, শিখবে। আজ জুমার দিনে দুরূদ উম্মিরা আমল করবে, এ দুটি দোয়ার আমল করবে, আমল করে আল্লাহর কাছে সাহায্য চাইবে, তারা উপকৃত হবে। আমি আপনার সওয়াবের ভাগীদার হব। মনে রাখবেন, আপনি যদি কাউকে একটি আমল শিখান, আপনার মাধ্যমে যদি কেউ একটা আমল শিখে, আপনি মৃত্যুর পরেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ, সে যদি আমলটি করতে থাকে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবুল করুন।
আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।